আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্টাডি একাডেমি। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমরা এইচএসসি আইসিটি বইয়ের একটি টপিক আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের একটি প্রশ্ন, বাইনারি থেকে দশমিকের রূপান্তর। কোনো অঙ্ক যদি বাইনারিতে থাকে এবং সেটাকে যদি আমাকে দশমিকে কনভার্ট করতে বলে, তখন সেক্ষেত্রে কী করতে হবে? তো বাইনারি থেকে দশমিকে রূপান্তর করতে বললে কীভাবে করতে হবে দেখো। বাইনারি মানটাকে আমরা কিসে নিচ্ছি? দশমিকে নিচ্ছি। তো এখানে আমরা একটা বাইনারি মান লিখে নিয়েছি 11101.010। এই অঙ্কটা হচ্ছে বাইনারিতে আছে, এটাকে আমরা কিসে নিব? দশমিকে নিব। তো এটা করার প্রক্রিয়াটা হচ্ছে প্রত্যেকটা মানকে, এখানে প্রত্যেকটা বিটকে 2 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, যে বেজে আছে সেই বেজটা দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তো দেখো এখানে 1 × 2 দিয়েছি, প্লাস গুণ করে যোগ করতে হবে, প্রত্যেকটা মান আবার যোগ করতে হবে। তাহলে দেখো প্রত্যেকটা মানের সাথে এই বেস সংখ্যাটাকে গুণ করতে হবে এবং সবগুলো একসাথে হচ্ছে যোগ করতে হবে। তাহলে দেখো 1 × 2, ঠিক আছে, প্লাস এই 1 × 2, আবার প্লাস 1 × 2, এবার হচ্ছে 0 × 2, 1 × 2। ঠিক আছে, প্রত্যেকটা মান লিখেছি। এই দশমিক পর্যন্ত মানগুলো আগে লেখার পর এখন আমরা উপরে পাওয়ার দিতে হবে। তো পাওয়ারটা দিতে হবে হচ্ছে উল্টা। ঠিক আছে, তো পূর্ণ সংখ্যাটা এটা হচ্ছে পূর্ণাংশের অংশ, এটার ক্ষেত্রে আমাদেরকে পাওয়ারটা দিতে হবে উল্টা। তো প্রথম হচ্ছে 0, 2 এর উপরে, ঠিক আছে, বেজের উপরে হচ্ছে পাওয়ারটা দিতে হবে। তো বেজের উপরে পাওয়ার দিব 0, 1, 2, 3, 4। ঠিক আছে, এভাবে উল্টে হচ্ছে আসবে ডান থেকে বাম দিকে। এবার প্লাস দিয়ে আবার পরের মানগুলো লিখতে হবে। প্লাস 0 × 2, এই যে 0 × 2, প্লাস এখানে আছে 1, তাহলে 1 × 2, প্লাস এখানে আছে 0 × 2। এবার হচ্ছে দশমিকের পরের মানগুলোর দিকে পাওয়ার দিতে হবে -1, -2, -3। ঠিক আছে, সিরিয়াল অনুযায়ী বাম থেকে ডান দিকে -1, -2, -3। এবার হচ্ছে আমাদেরকে এই পুরো প্রসেসটা লেখার পর এখন আমরা শুধু এগুলো ক্যালকুলেশন করব। তো 2 এর পর 4 দিলে মান হয় 16, 16 দিয়ে 1কে গুণ করলে হয় 16 লিখলাম, প্লাস 2 এর পাওয়ার 3 দিলে হয় 8 এবং 1 গুণ করলে হয় 8, প্লাস 2 এর পাওয়ার 2 দিলে অর্থাৎ 2 স্কোয়ার হলে মান হয় 4কে 1 দ্বারা গুণ করলে হয় 4, প্লাস এখানে 2 এর পাওয়ার 1 হলে হয় 2। সেক্ষেত্রে 2 এবং 0 যদি গুণ করে ফেলি, 0 দ্বারা কোনো কিছু গুণ হলেই কিন্তু আনসার কি হয়? 0 হয়। তাহলে এটা দ্বারা গুণ করলে আসে 0, প্লাস 2 এর পাওয়ার 0 হলে মান হয় 1। কোনো কিছু পাওয়ার যদি 0 হয় সেটার ক্ষেত্রে মান হয় কত? 1। তাহলে 2 এর পাওয়ার 0 হলে মান হবে 1, 1কে 1 দ্বারা গুণ করলে মান আসবে কত? 1। ঠিক আছে, তো এটার মান কত লিখেছি? 1, প্লাস 2 এর পাওয়ার -1, তোমরা ডিরেক্ট দিয়ে দিবা। 2 এর পাওয়ার -1 যদি দাও তাহলে সেক্ষেত্রে মান আসবে 0.5। তাহলে 0.5কে যদি আমি 0 দ্বারা গুণ করি সেক্ষেত্রে আমাদের আনসারটা কত চলে আসবে? 0 চলে আসবে। কারণ যেহেতু 0 গুণ হয়েছে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? এখানে আনসারটা 0ই আসবে। সেক্ষেত্রে তুমি কি বসিয়ে দিবে? 0 বসিয়ে দিবে। প্লাস 2 এর পর -2 দিলে মান হয় 0.25। 0.25কে তুমি 1 দ্বারা যদি গুণ করো তাহলে আমাদের আনসার কত আসে? 0.25ই আসবে। প্লাস এটার সাথে যেহেতু আমাদের 0 গুণ হয়েছে সেক্ষেত্রে এটার মান যেহেতু 0 আসবে, আমরা এখানে কি বসিয়ে দিয়েছি? 0 বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার হচ্ছে সম্পূর্ণ মানগুলোকে একসাথে যোগ করতে হবে। তো যোগ করলে আমাদের মান আসে 29.25। এখন যে মানটা এসেছে সেটাই হচ্ছে দশমিকের মান, অর্থাৎ এটা বাইনারিতে ছিল, বাইনারি মানটাকে আমরা কিসে কনভার্ট করেছি? দশমিকে কনভার্ট করলাম। ঠিক আছে, তো দশমিকে কনভার্ট করলে পুরো মানটা কি আসে? 11101.010। বাইনারিতে ছিল, এটা দশমিকের মান হচ্ছে 29.25। ঠিক আছে, এখানে আমরা দশমিকের বেজ দিয়ে দিয়েছি। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। নিচে তোমাদের প্র্যাকটিস করার জন্য এখানে আমি 2টা অঙ্ক দিয়ে দিয়েছি। অবশ্যই বাসায় এগুলো প্র্যাকটিস করবে এবং অবশ্যই আমাকে কমেন্টে আনসারটা জানিয়ে দিবে। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।